আর কালো মেঘের ঝড়ের মধ্য দিয়ে সামনে এগোচ্ছে। এদিকে তখন বিমানের ভিতরের পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে যায়। প্রচন্ড ঝাঁকুনিতে ওপরে থাকা লাগেজগুলো যাত্রীদের গায়ে পড়তে শুরু করে। এদিকে নিচে সবাই ভগবানের কাছে প্রার্থনা করছিল, কিন্তু হঠাৎই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কন্ট্রোল রুমের সবাই মনে করে বিমানটি হয়তো ক্র্যাশ করেছে, কিন্তু তাদের ধারণাটা ভুল ছিল, কারণ তখনও বিমানটি চলছিল আর বিমানের সব যাত্রীরাও বেঁচে ছিল। এবার লিও প্লেনের লেভার টেনে দেয় এবং প্লেনটিকে অনেক উঁচুতে নিয়ে যেতে শুরু করে। তবে এতে করে বিমানের ভিতরের কম্পন আরো বেড়ে যায় এবং পরিস্থিতি ক্রমশ আরো খারাপ হতে থাকে। লিওর মাথায় তখন শুধুমাত্র একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, আর সেটা হলো এই প্লেনে থাকা 119 জন যাত্রীর জীবন এখন শুধুমাত্র তার হাতে। এর উপর দিয়ে এগোতে থাকে। তবে সে একদম আতঙ্কিত হয়েছিল, কারণ তখন বিমানের মাত্র একটা ইঞ্জিন কাজ করছিল, আর ককপিটে প্রচন্ড বেগে বাতাস আর বরফ ঢোকার কারণে সামনে কি রয়েছে সেটা তারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল না। তাই যে কোনো মুহূর্তেই বিমানটি পাহাড়ের সাথে ধাক্কা খেতে পারে। এদিকে শহরের সব মানুষ ওই প্লেনের খারাপ অবস্থার কথা জেনে যায়, আর ওই বিমানে থাকা যাত্রীদের আত্মীয় স্বজনরা এয়ারপোর্টে এসে খোঁজ খবর নিতে থাকে। অন্যদিকে বিমানের ভিতরে যাত্রীরা ধীরে ধীরে তাদের ধৈর্য হারিয়ে ফেলতে শুরু করে। তাই একজন যাত্রী তখন ককপিটে কি হয়েছে দেখার জন্য যেতে যায়, কিন্তু তাকে বাধা দেওয়া হলে সে ট্রলি দিয়ে একজন এয়ারক্রুকে আঘাত করে। তখন বিমান তার সামনে এসে দাঁড়ায় আর বলে, যা কিছুই হয়ে যাক, এখন তাদের পাইলটের উপর পুরোপুরি ভরসা রেখে নিজেদেরকে শান্ত রাখতে হবে। এদিকে ককপিটের ভিতরে ওয়াং লিওকে উষ্ণ করে রাখার চেষ্টা করে চলেছে, আর লিও প্রাণপণ চেষ্টা করে ঝড়ের মধ্য দিয়ে বিমানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে